সাহসী নাবিক ও দ্বীপের বন্দিনী রাজকুমারী। দূর সমুদ্র পাড়ি দিয়ে এক সাহসী নাবিক, নাম তার আরিয়ান। ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত একদিন সে এমন এক দ্বীপে পৌঁছাবে যার অস্তিত্ব কেউ জানে না, যেখানে রহস্যে মোড়া এক রাজকুমারী বন্দী। এক ঝড় বৃষ্টির রাতে আরিয়ানের জাহাজ ঢুকে পড়ে এক অজানা প্রবাল দ্বীপে। সেখানে বাতি জ্বালিয়ে সে দেখতে পায় একটি নারীর অচেতন দেহ পড়ে আছে নারকেল গাছের তলায়। তার মাথায় একটি রাজমুকুট। রাজকুমারীর নাম ছিল ঈশাল। তিনি রাজ্যরক্ষা করতে গিয়ে এক অভিশপ্ত জলদানবের ফাঁদে পড়েন এবং দ্বীপে বন্দী হয়ে যান। আরিয়ান যখন রাজকুমারীকে সাহায্য করে, তখন রাজকুমারীর গলায় বাঁধা এক সোনালি তাবিজ থেকে বেরিয়ে আসে এক আলোকচ্ছটা। সেই আলোর মধ্যে ভেসে ওঠে এক বার্তা। এই রাজকুমারীকে মুক্ত করতে হলে 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আগুনের গুহা পার হতে হবে, বাতাসের ঝড়কে থামাতে হবে সুর দিয়ে, আর জলদানবের চোখে চোখ রেখে বলতে হবে সত্য। আরিয়ান পাথরে মোড়ানো গুহার মধ্যে প্রবেশ করে, যেখানে আগুন লাফিয়ে লাফিয়ে জ্বলে ওঠে। সেখানকার রহস্যময় এক পাথর বলল, তুমি যদি ভয় পাও না, আগুন তোমায় পোড়াবে না। আরিয়ান সাহস নিয়ে গুহা পার হয়, নিক্ষত। এক ঝড়ো রাতে আরিয়ান বাঁশি বাজায়, যেটি সে তার মায়ের থেকে পেয়েছিল ছোটবেলায়। সেই সুরে ঝড় থেমে যায়, আকাশ পরিষ্কার হয়, দ্বীপ জেগে ওঠে। জল থেকে উঠে আসে বিশাল এক দানব, চোখ লাল আগুনের মতো। আরিয়ান ভয় না পেয়ে তার চোখে চোখ রেখে বলে, তুমি রাক্ষস নও, তুমি একজন অভিশপ্ত রক্ষক। আমার সঙ্গী হও, আমার ক্ষতি নয়। জলদানব ফুঁপিয়ে কেঁদে ওঠে। আসলে সে একদা রাজ্যের রক্ষক ছিল, যাকে কুৎসিত এক জাদুকর অভিশপ্ত করেছিল। সব বাধা পেরিয়ে রাজকুমারী ঈশাল জেগে ওঠেন, আর দ্বীপের অভিশাপ ভেঙে যায়। আরিয়ান ও ঈশাল একসাথে সমুদ্র পাড়ি দিয়ে ফিরে যান ঈশালের রাজ্যে। রাজ্যে ফিরে তারা মিলে গড়ে তোলে এক নতুন সমাজ, সাহস, দয়া ও সত্যের ওপর ভিত্তি করে।